ভাই কি দাবি নিয়ে আসছেন প্রেস ক্লাবে? আমার একটাই দাবি যে আমার একটাই দাবি যে আমি আসিফ আকবর ভাইয়ের সাথে দেখা করব, এতটুক। আর স্বপ্ন 2010 সাল থেকে আমি তার গান শুনি, বলতে এক প্রকারে যে আমি তার ভক্ত, যে গান শুনি, গানগুলো ভালো লাগে। এই জন্য সকাল সন্ধ্যা সবসময় তার খুব মনে করি। কিন্তু গত এই 17 বছর ধরে আমি যোগাযোগ করতেছি, কিন্তু পারিনি ওরকমের। আমার সামর্থ্য হয় না, যেহেতু আমি কাজ বাজ করি না, টাকা পয়সা ছিল না বিদায়। কিন্তু এখন আমার একটু সময় হয়েছে বিদায় আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় গেছি। সবাই বলে যে এরকম খুঁজলে তো পাইবে না, তুমি যেহেতু প্রেস ক্লাবের সামনে যাও, ওইখানে যাওয়ার পরে যদি আর কি দেখা পাও আর কি। তাই আমি একটা ব্যানার বানাইলাম ভাইয়ের, আর আমি এখানে আসলাম, আইসা আর কি। এই জন্যই এতটুকুই, আর তার সাথে আমরা দেখা করবো, এতটা এটাই আমার স্বপ্ন। আর তাছাড়া আর কোনো স্বপ্ন নাই আর কি আমার। আসিফ নজরুলের ফ্যান হওয়ার কারণ? অনেকে তো হিরো আলমেরও ফ্যান। না, আসিফ ভাইয়ের ফ্যান হওয়ার কারণে দিয়া তার গানগুলো আমার খুব পছন্দ। যে এশার একটা গান আমার খুব বেশি পছন্দ, মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে, এই এরকমের আর কি। কারণ মানুষের ফ্রেন্ড তো সবাই, তো আর সবাই ফ্রেন্ড হইতে পারে না, যাই কিছু হোক আর কি। এই জন্য তাকে নিয়ে আমি একটা গানও অলরেডি বানাই ফেলছি আর কি। আপনি আসিফ নজরুলের গান পারেন নাকি? যে আমি আসিফ আকবর ভাইয়ের গান পারি। একটা গান বলে শুনান তো, 2-4 লাইন আমাদেরকে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে আমি শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে রাঙিনা ছেড়ে। তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে রাঙিনা ছেড়ে। এখনো মাঝে মাঝে। আপনি কি মূলত ভাইরাল হওয়ার ধান্দা নাকি আপনার? না, আমার ভাইরাল হওয়ার ধান্দা এরকম কোনো ধান্দা নাই। আমার ধান্দা একটা, আমি শুধু ভাইয়ের সাথে একটু দেখা করবো, একটা সেলফি তুলবো, এতটুকু। কারণ দেশ গ্রামে থাকি আমি, যেখানে সেখানে পোলাপানে বলছে যতই ভক্ত হও না কেন, সে কখনো তোমার কাছে আসবে না, আর সে তোমার সাথে ছবি তুলবো না। হ্যাঁ, কিন্তু আমি ওদের উপর একটা জিদ করছি, যেহেতু আমি আমি দেখাই দেবো আর কি। এই জন্য আমার এখানে আসার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য এটাই। ভাইরাল হওয়ার কোনো আশা নিয়ে আমি এখানে আসিনি। অনেকে বলছে আপনি নাকি ভাইরাল হতে আসছেন। না, অনেকে অনেক কথা বলবে, কারণ মানুষ সবাই তো সবার ভালো চায় না। তো হয়তো অনেকে ভাবতেছে আমি একটা ব্যানার বানিয়ে এখানে আসছি, হয়তো যে ভাইরাল হওয়ার জন্যই আসছি, হয়তো মানুষ এরকম বলবে। কিন্তু আমার মনের ভিতর, আমার যে মনের ভিতরে কি বলতেছি সেটা তো আমি একমাত্র জানি, সেটা তো আর কেউ জানবো না। যেহেতু আমি চাইতেছি ভাইয়ের সাথে দেখা করব, বাট একটা ছবি তুলবো আমি, তারপরে আমার যে ক্লোজ ফ্রেন্ড আছে বা আমার দেশে যে পোলাপান আছে ওদেরকে দেখাবো, তো দেখ তোরা বলছিলি যে যাইয়ে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না, যে এটা হিরো আলম না যে বললেই আসবো বা কিছু, যাই হোক। কিন্তু আমি বলছি যে ভাই, যদি ভাইয়ের কান পর্যন্ত পৌঁছায় যে তার একজন ভক্ত আছে, হয়তো নিশ্চয়ই আসবে, এইটা ভরসা করে আমি এখানে আসা। মেন উদ্দেশ্য হয়েছে আমার এটাই। আপনি এই যে বললেন আপনি এলাকাতে কাজ কাম করতেন, কাজ কাম ফেলে তুই আসছেন, এতে করে আপনার তো এখানে দাঁড়িয়ে থেকে তো সে আপনাকে অর্থ দেবেন, এতে করে কি আপনার লোকসান হচ্ছে না, পরিবারের সমস্যা হবে না? না, সেটা তো হবে, কারণ যে কাজ কাম ফালাই ধুয়ে যে আসছি, সেটা তো অবশ্যই ক্ষতি হবে। এখন কি করব, এখন আমি তো ওদের সাথে একটা জিদ করে ফেলছি, যেহেতু আমি যাব। আর লোকসান হলে তাহলে তার স্বপ্ন পূরণ হবে না। যেহেতু আমি একটা স্বপ্ন নিয়ে আসছি যে ভাইয়ের সাথে দেখা করব, আমার ব্যানারে প্রথমেই লেখা আছে যে 18 বছরের স্বপ্ন, যে ভাইয়ের সাথে দেখা করব। আমি এই স্বপ্নটা নিয়ে আসছি, হয়তো তাতে যদি আমার কাজ লসও হয়, তাতে এখন কিছু বলার মতো নাই আর কি।